Welcome to our hazard awareness video where I will explore simple yet crucial safety tips to keep you and your loved ones protected. Hello everyone, Assalamu alaikum. This is MD Jamil Ahmed. আজকে আমরা ডিসকাস করব হাজার্ড অ্যাওয়ারনেস সেকশনের ফাইনাল পার্ট। গত দুইটা ক্লাসে আমরা প্রথম সেকশন এবং দ্বিতীয় সেকশনে আমরা অর্ধেক প্রশ্ন কমপ্লিট করেছি। সো আমরা চেষ্টা করব আজকের ক্লাসে আমরা টোটাল প্রশ্ন কমপ্লিট করার জন্য। সো লেটস গেট স্টার্টেড। The question is, what should the driver of the red car around do? এখানে দেখেন একটা রেড কার আছে, তারপরে এখানে একজন পেডেস্ট্রিয়ান হেঁটে যাচ্ছে, রাস্তা পার হচ্ছে। তখন লাল গাড়ির চালকের মানে কি করা উচিত? তখন এই তীরযুক্ত যে ব্যক্তিটা আছে ওর ক্ষেত্রে মানে ও তো রাস্তা পার হয়ে যাচ্ছে, তখন ওই লাল গাড়ির ড্রাইভারের কি করা উচিত? ওয়েভ টুয়ার্ডস দ্য পেডেস্ট্রিয়ান হু আর ওয়েটিং টু ক্রস। পথচারীদের দিকে কি করা? যারা পার হওয়ার অপেক্ষায় আছে তাদেরকে ওয়েভ করা। তারপরে দেখেন ওয়েট ফর দ্য পেডেস্ট্রিয়ান ইন দ্য রোড টু ক্রস। রাস্তা পার হওয়ার জন্য পথচারীর জন্য অপেক্ষা করুন। কুইকলি ড্রাইভ বিহাইন্ড দ্য পেডেস্ট্রিয়ান ইন দ্য রোড। রাস্তায় পথচারীর পিছনে দ্রুত গাড়ি চালান। টেল দ্য পেডেস্ট্রিয়ান ইন দ্য রোড শি শুড নট হ্যাভ ক্রসড। রাস্তায় পথচারীকে বলুন যেখানে পার হওয়া তার উচিত হয়নি। সো দ্য আনসার উইল বি ওয়েট ফর দ্য পেডেস্ট্রিয়ান ইন দ্য রোড টু ক্রস। রাস্তা পার হওয়ার জন্য পথচারীর জন্য অপেক্ষা করুন। সো এখানে একটা কি করতেছে, একজন পথচারীর রাস্তার মাঝখানে আছে এবং রেড গাড়িটা এদিকে আসতে যাচ্ছে, তখন ওই রেড গাড়িটার কি করা উচিত? ওয়েট ফর দ্য পেডেস্ট্রিয়ান ইন দ্য রোড টু ক্রস। যেগুলো আমরা গত ক্লাসে পড়েছিলাম সেগুলো আমি না বলেই না এক্সপ্লেইন করেই আমি জাস্ট আনসারে ক্লিক করে দিতেছি, কারণ আমাদের সময় বাঁচাতে হবে। তারপর প্রশ্নটা দেখেন, হোয়াট মাস্ট ইউ ডু ইফ ইউর এবিলিটি টু ড্রাইভ ইজ ইম্পেয়ার্ড ডিউরিং আ পিরিয়ড অফ ইলনেস। অসুস্থতার সময় আপনার গাড়ি চালানোর ক্ষমতা দুর্বল হলে আপনাকে কি করতে হবে? সি ইউর ডক্টর ইচ টাইম বিফোর ইউ ড্রাইভ। আপনি গাড়ি চালানোর আগে প্রতিবার আপনার ডাক্তারকে দেখান। টেক স্মলার ডোজেস অফ এনি মেডিসিন। যে কোনো ওষুধের আপনি কি করেন? স্মলার ডোজ নেন। স্টপ ড্রাইভিং আনটিল ইউ আর ফিট টু ড্রাইভ এগেইন। যতক্ষণ না আপনি ড্রাইভ করার জন্য উপযুক্ত হচ্ছেন ততক্ষণ গাড়ি চালানো বন্ধ করুন। টেক অল ইউর মেডিসিন উইথ ইউ হোয়েন ইউ ড্রাইভ। আপনি যখন গাড়ি চালান তখন আপনার সমস্ত ওষুধ আপনার সাথে নিয়ে যান। সো দ্য আনসার উইল বি স্টপ ড্রাইভিং আনটিল ইউ আর ফিট টু ড্রাইভ এগেইন। যতক্ষণ না আপনি ড্রাইভ করার উপযুক্ত হচ্ছেন ততক্ষণ গাড়ি চালানো বন্ধ করুন। এখন দেখেন আপনি অসুস্থতার জন্য গাড়ি চালাতে পারবেন কি না সেটা আপনি সন্দেহ বোধ করতেছেন, তখন আপনার কি করা উচিত? তখন আপনি ড্রাইভ না করা উচিত। যদি আপনি ড্রাইভ করেন হয়তো বা অসুস্থতার জন্য বড় কোনো দুর্ঘটনা বা ছোট কোনো দুর্ঘটনা হয়ে যেতে পারে। হোয়ার উড ইট বি আনসেফ টু ওভারটেক? হোয়ার উড ইট বি আনসেফ টু ওভারটেক? এখানে কি বলছে প্রশ্ন, যে কোথায় ওভারটেক করা অনিরাপদ হবে? অন আ ওয়ান ওয়ে স্ট্রিট, একমুখী রাস্তায়, অন আ সিঙ্গেল ক্যারিজওয়ে, একক ক্যারিজওয়েতে, ট্রাভেলিং আপ আ লং হিল, দীর্ঘ পাহাড়ে ভ্রমণ, এবং অ্যাপ্রোচিং আ জাংশন, একটি মোড়ের কাছে যখন যাবেন তখন ওভারটেক করা আনসেফ। অ্যাপ্রোচিং আ জাংশন। You need glasses to read a vehicle number plate at the required distance. When must you wear them? বলছে প্রয়োজনীয় দূরত্বে গাড়ির নম্বর প্লেট পড়ার জন্য আপনার চশমা লাগবে। আপনি কখন তাদের পড়তে হবে? অনলি ইন ব্যাড ওয়েদার কন্ডিশন, শুধুমাত্র খারাপ আবহাওয়ার মধ্যে। ওয়েন এভার ইউ ড্রাইভিং, আপনি যখন গাড়ি চালাচ্ছেন। অনলি এট নাইট, শুধু রাত্রের বেলা। হোয়েন ইউ থিঙ্ক ইটস নেসেসারি, যখন আপনি এটি প্রয়োজনীয় মনে করেন। সো ইউ নিড গ্লাসেস টু রিড আ ভেহিকেল নাম্বার প্লেট এট রিকোয়ার্ড ডিস্টেন্স। হোয়েন মাস্ট ইউ উইয়ার দেম?
সো whenever you driving, আপনি যখনই গাড়ি চালাচ্ছেন তখনই সেটা লাগবে। আমরা তারপরে প্রশ্নটা দেখেন, ইউ আর ইনভাইটেড টু আ পাব লাঞ্চ, হোয়াট শুড ইউ ডু ইফ ইউ নো দ্যাট ইউ উইল হ্যাভ টু ড্রাইভ ইন দ্য ইভিনিং। সো আপনি একটু পাব লাঞ্চে আপনাকে নিমন্ত্রণ করা হয়েছে, তখন আপনি জানেন যে আপনি সেখানে ইভিনিংয়ে আপনি ড্রাইভ করতে হবে, তখন আপনার কি করা উচিত? দ্য অপশনগুলো দেখেন, হ্যাভ সাম মিল্ক বিফোর ড্রিঙ্কিং অ্যালকোহল, অ্যালকোহল পান করার আগে একটু দুধ খান, ডু নট ড্রিঙ্ক এনি অ্যালকোহল এট অল, একবারেই আপনি অ্যালকোহল পান করবেন না, অ্যাভয়েড মিক্সিং ইয়োর অ্যালকোহলিক ড্রিঙ্কস, ইট hot meal with your alcoholic drinks. So the answer will be do not drink any alcohol at all. চিত্রটা লক্ষ্য করেন, ইউ আর ড্রাইভিং টুয়ার্ডস দিস লেফট হ্যান্ড ব্যান্ড, হোয়াট ডেঞ্জার শুড ইউ বি অ্যান্টিসিপেটিং। এই দেখেন এখানে একটা ব্যান্ড আছে, সো আপনি এখানে ড্রাইভ করতেছেন, তখন আপনার কি নোটিস করা উচিত? দ্য রোড গেটিং নেরোয়ার, সরু হয়ে আসছে রাস্তা, মুড অন দ্য রোড, রাস্তায় কাদা দেওয়া আছে, আ ভেহিকেল ওভারটেকিং ইউ, একটি গাড়ি আপনাকে ওভারটেক করছে, পেডেস্ট্রিয়ান ওয়াকিং টুয়ার্ডস ইউ, পথচারী আপনার দিকে হাঁটছে। সো দ্য আনসার উইল বি পেডেস্ট্রিয়ান ওয়াকিং টুয়ার্ডস ইউ। ওকে, তারপরে দেখেন, হোয়াট মাস্ট ইউ ডু ইফ পোর হেলথ এফেক্ট ইউর ড্রাইভিং। এটা আমরা পড়েছিলাম। তারপরে প্রশ্নটা দেখেন, হোয়াই আর প্লেস নেমস পেইন্টেড অন দ্য রোড সারফেস, রাস্তার উপরিভাগে স্থানের নাম কেন আঁকা হয়? টু রেস্ট্রিক্ট দ্য ফ্লো অফ ট্রাফিক, যান চলাচল সীমিত করতে, টু হেল্প ইউ সিলেক্ট দ্য কারেক্ট লেন ইন গুড টাইম, সঠিক সময়ে সঠিক লেন নির্বাচন করতে সাহায্য করার জন্য, টু প্রিভেন্ট ইউ ফ্রম চেঞ্জিং লেন্স, আপনাকে লেন পরিবর্তন করতে বাধা দিতে, টু ওয়ার্ন অন আনকামিং ট্রাফিক, আসন্ন ট্রাফিক সতর্ক করতে। So the answer will be to help you select the correct lane in good time. রাস্তার উপরিভাগে যে স্থানের নাম কেন আঁকা হয় তার আনসার হবে টু হেল্প ইউ সিলেক্ট দ্য কারেক্ট লেন ইন গুড টাইম, সঠিক সময় সঠিক লেন নির্বাচন করতে সাহায্য করার জন্য। তারপর প্রশ্নটা দেখেন, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। হোয়াট শুড ইউ ডু এজ ইউ অ্যাপ্রোচ দিস সাইক্লিস্ট, আপনি যখন এই সাইক্লিস্টটাকে পাড়ি দিতে যাবেন তখন কি করতে হবে? ফ্লাশ ইউর হেডলাইটস এট দ্য সাইক্লিস্টকে আপনার হেডলাইট ফ্লাশ করুন, স্লো ডাউন অ্যান্ড অ্যালাউ দ্য সাইক্লিস্ট টু টার্ন, গতি কমিয়ে সাইকেল আরোহীকে ঘুরতে দিন, ট্রাই টু ওভারটেক বিফোর দ্য সাইক্লিস্ট গেটস টু জাংশন, সাইকেল চালক জাংশনে যাওয়ার আগে ওভারটেক করার চেষ্টা করুন, রিভার্স ইউর ইঞ্জিন সো দ্য সাইক্লিস্ট নোজ ইউ আর ফলোয়িং বিহাইন্ড, আপনার ইঞ্জিনটি ঘুরান যাতে সাইকেল চালক জানে আপনি পিছনে অনুসরণ করছেন। সো দ্য আনসার উইল বি স্লো ডাউন অ্যান্ড অ্যালাউ দ্য সাইক্লিস্ট টু টার্ন রাইট। You are about to drive your car. What should you do if you cannot find glasses you need to wear? খুবই ভাইটাল একটা কোয়েশ্চেন। আপনি আপনার গাড়ি চালাতে চলছেন, আপনার পরার জন্য প্রয়োজনীয় চশমা খুঁজে না পেলে তখন আপনার কি করা উচিত? borrow a friend glasses and use those. একটি বন্ধুর চশমা দাঁড় এবং সেগুলো ব্যবহার করুন। ড্রাইভ হোম স্লোলি কিপিং ইন কোয়াইট রোডস, নীরব রাস্তা রেখে ধীরে ধীরে বাড়ি যান। ড্রাইভ হোম এট নাইট সো দ্যাট দ্য লাইটস উইল হেল্প ইউ, রাতে বাড়িতে গাড়ি চালান যাতে আলো আপনাকে সাহায্য করবে, রাতের আলো আপনাকে সাহায্য করবে। ফাইন্ড এ ওয়ে অফ গেটিং হোম উইদাউট ড্রাইভিং ছাড়াই বাড়ি যাওয়ার উপায় খুঁজুন। সো আনসার হবে ফাইন্ড আ ওয়ে অফ গেটিং হোম উইদাউট ড্রাইভিং। তারপর প্রশ্ন, হোয়ার উড ইউ এক্সপেক্ট টু সি দিস মার্কার্স অন আ হেভি গুডস ভেহিকেল, আমরা পড়ছিলাম। তারপর প্রশ্নটা আমরা পড়ছিলাম। তারপরে হোয়াট ক্যান সিরিয়াসলি রিডিউস ইউর এবিলিটি টু কন্ট্রোল ড্রাগস, ফর অ্যাপ্রোচিং আ ক্রসরোড, হোয়াট শুড ইউ ডু ইফ দ্য ট্রাফিক লাইটস হ্যাভ ফেইলড, এটা আমরা পড়েছিলাম। হাউ ক্যান ড্রিঙ্কিং অ্যালকোহল এফেক্ট ইউর এবিলিটি টু ড্রাইভ অর রাইড,
তারপরে প্রশ্নটা দেখেন, হাউ ক্যান ড্রিঙ্কিং অ্যালকোহল, এটা কিন্তু অনেকে কনফিউশন হয়ে যায়। কি উত্তর হবে? হাউ ক্যান ড্রিঙ্কিং অ্যালকোহল এফেক্ট ইউর এবিলিটি টু ড্রাইভ অর রাইড? কিভাবে অ্যালকোহল পান করা আপনার গাড়ি চালানোর ক্ষমতাকে প্রভাবিত করতে পারে? ইউর রিয়াকশন উইল বি ফাস্টার, আপনার প্রতিক্রিয়া দ্রুত হবে। ইউর কনফিডেন্স উইল বি রিডিউস, আপনার আত্মবিশ্বাস কমে যাবে। ইউর অ্যাওয়ারনেস অফ ডেঞ্জার উইল বি ইমপ্রুভড, বিপদ সম্পর্কে আপনার সচেতনতা উন্নত হবে। ইউর এবিলিটি টু জাজ স্পিড উইল বি রিডিউসড, আপনার গতি বিচার করার ক্ষমতা কমে যাবে। দেখেন এখানে কিন্তু অনেকটা কনফিউশন, অনেকে ভুল বুঝে উত্তরটা। প্রথমটা দেখেন, আপনার প্রতিক্রিয়া দ্রুত হবে, ইউর রিয়াকশন উইল বি ফাস্টার। তারপর ইউর কনফিডেন্স উইল বি রিডিউস, আপনার আত্মবিশ্বাস কমে যাবে। ইউর অ্যাওয়ারনেস অফ ডেঞ্জার উইল বি ইমপ্রুভড, বিপদ সম্পর্কে আপনার সচেতনতা উন্নত হবে। এবং ইউর এবিলিটি টু জাজ স্পিড উইল বি রিডিউস, আপনার গতি বিচার করার ক্ষমতা কমে যাবে। সো দ্য আনসার, ইউর এবিলিটি টু জাজ স্পিড উইল বি রিডিউসড। ইউর এবিলিটি টু জাজ স্পিড উইল বি রিডিউসড, মানে আপনার গতি বিচার করার ক্ষমতা কমে যাবে। অনেকে বলতে পারে যে ইউর কনফিডেন্স উইল বি রিডিউস, আপনার আত্মবিশ্বাস কমে যাবে। না, আত্মবিশ্বাস কমবে না যদি ড্রিঙ্কিং অ্যালকোহল করেন। ইউর অ্যাওয়ারনেস অফ ডেঞ্জার উইল বি ইমপ্রুভড, বিপদ সম্পর্কে আপনার সচেতনতা উন্নত হবে। বিপদ সম্পর্কে আপনার সচেতন হয়ে যাবা। সো এইটা উত্তর হইতো না। সো উত্তর হইব ইউর এবিলিটি টু জাজ স্পিড উইল বি রিডিউস, আপনার গতি বিচার করার ক্ষমতা কমে যাবে। আপনার গতি বিচার করার ক্ষমতা কমে যাবে। হাউ ক্যান ড্রিঙ্কিং অ্যালকোহল এফেক্ট ইউর এবিলিটি টু ড্রাইভ অর রাইড? ইউর এবিলিটি টু জাজ স্পিড উইল বি রিডিউস। What type of vehicle displays this yellow sign? A school bus. What might you expect to happen in this situation? হোয়াট মাইট ইউ এক্সপেক্ট টু হ্যাপেন ইন দিস সিচুয়েশন, আপনি এই পরিস্থিতিতে কী ঘটে আশা করতে পারেন? ট্রাফিক স্পিড উইল বি ইনক্রিজ, যানবাহনের গতি বাড়বে। ট্রাফিক উইল মুভ ইনটু দ্য রাইট হ্যান্ড লেন, ট্রাফিক ডান হাতের লেনে চলে যাবে। ট্রাফিক উইল মুভ অন টু দ্য লেফট হ্যান্ড লেন, ট্রাফিক উইল মুভ অন টু দ্য লেফট হ্যান্ড লেন। ট্রাফিক উইল নট নিড টু চেঞ্জ পজিশন, ট্রাফিক অবস্থান পরিবর্তন করার প্রয়োজন হবে না। সো এখানে দেখেন এখানে কি বলছে। এখানে একটা, এই চিত্রটা ভালো করে লক্ষ্য করেন, চিত্রটা লক্ষ্য করে দেখতে পারবেন এখানে একটা টি জাংশনের মতো একটা জাংশন আছে, বাট ওখানে রেড চিহ্ন আছে। সো রেড চিহ্ন যদি থাকে তাহলে আপনি ওই রাস্তার দিকে না যাওয়া উচিত, মানে রাস্তার জন্য না যাওয়ার জন্য বলা হয়েছে। সো এখানে মেবি দ্য আনসার উইল বি ট্রাফিক উইল মুভ ইনটু দ্য লেফট হ্যান্ড লেন, কারণ এখানে কি হবে, ট্রাফিক বাম হাতের লেনে চলে যাবে। আপনারা যখন এই চিহ্নটা দেখবেন, টি জাংশনের মতো একটা চিহ্ন কিন্তু উপরে আছে রেড চিহ্ন, তখন আপনি বাম দিকে ওই রাস্তার দিকে আর চলাচল করতে পারবেন না। সো এই জন্য এই বাম দিকের লেইনে গাড়িগুলা সবগুলা চলে যাবে। ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ইউ আর বিহাইন্ড দি সাইক্লিস্ট, আপনি সাইক্লিস্টের কি আছেন, পিছনে আছেন। হোয়েন দ্য ট্রাফিক লাইটস চেঞ্জ, যখন ট্রাফিক লাইট চেঞ্জ হয়, হোয়াট শুড ইউ ডু, তখন আপনার কি করা উচিত? অপশনগুলো পড়েন। ট্রাই টু মুভ অফ বিফোর দ্য সাইক্লিস্ট, সাইকেল আরোহীর মানে আগে আপনি মানে মুভ করার চেষ্টা করেন। এলাউ দ্য সাইক্লিস্ট টাইম অ্যান্ড রুম, সাইক্লিস্টকে সময় এবং রুম অনুমতি দিন। টেপ ইউর হর্ন, ড্রাইভ থ্রো ফাস্ট, আপনার হর্ন টেপ করুন এবং প্রথমে গাড়ি চালান। টার্ন রাইট বাট গিভ দ্য সাইক্লিস্ট রুম, ডান দিকে ঘুরুন তবে সাইকেল আরোহীকে রুম দিন। সো দ্য আনসার উইল বি এলাউ দ্য সাইক্লিস্ট টাইম অ্যান্ড রুম, সাইক্লিস্টকে সময় এবং রুম অনুমতি দিন। এখন দেখেন এখানে আছে আমরা একটা ট্রাফিক লাইট। সো ট্রাফিক লাইট যখন চেঞ্জ হয়ে রেড থেকে ইয়েলো সবুজ হয়ে যাবে, তখন কি করা উচিত? তখন আপনি সময় দিতে হবে, সাইক্লিস্টকে যাওয়ার সময় দিতে হবে বা যথেষ্ট জায়গা দিতে হবে যে সাইক্লিস্ট যাওয়ার, তখন আপনি গাড়ি চালাতে হবে। এটা আমরা গত ক্লাসে পড়েছিলাম। What will be serious distraction while you are driving?
What should you do if a doctor prescribes drugs that are likely affect your driving? Why should you check information leaflet before taking any medicine? Some type of medicine can affect your ability to drive safely. What type of vehicle could you expect to meet in the middle of the road? সো আমরা ভুলবশত আমরা সেকেন্ড ক্লাসে আমরা এই প্রশ্নটা পড়ে ফেলছিলাম। সো হয়তো আপনারা জানেন, যারা জানেন তারা কমেন্ট করেন। এবং আমি আপনাদের কাছে যারা এই ভিডিওটা দেখতেছেন, এই ভিডিও থেকে আমি আপনাদের কাছ থেকে আশা করতেছি মানে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন সম্পূর্ণ, আমি তাদের থেকে আশা করতেছি যে আপনারা কোন জায়গা থেকে, কোন প্লেস থেকে, ইউকে থেকে অথবা বাংলাদেশ থেকে কোন জায়গা থেকে আপনারা আমার এই ক্লাসটা করতেছেন। কমেন্টে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমি সবার কমেন্ট আশা করি। What type of vehicle could you expect to meet in the middle of the road? রাস্তার মাঝখানে আপনি কোন ধরনের যানবাহনের সাথে দেখা করার আশা করতে পারেন? বাইসাইকেল, কার, মোটরসাইকেল, লরি। সো এখানে আমরা চিত্রটাকে দেখি। এই দেখেন এখানে একটা কিসের চিত্র দেওয়া আছে। সো এখানে লরির চিত্র দেওয়া আছে যেহেতু, সো দ্য আনসার উইল বি লরি। You are waiting to emerge at a junction. Your view restricted by parked vehicle. What can help you to see traffic on the road you are joining? Looking for traffic behind you, reflection of traffic in windows, checking for traffic in your interior mirror, making eye contact with other road users. আপনাকে প্রশ্ন কি বলেছে এবং উত্তর কি হয়েছে? উত্তর হয়েছে রিফ্লেকশন অফ ট্রাফিক ইন উইন্ডোজ। ইউ আর ওয়েটিং টু ইমারেজ এট আ জাংশন, ইউর ভিউ রেস্ট্রিক্টেড বাই পার্ক ভেহিকেল। আপনি একটি জাংশনে যাওয়ার জন্য অপেক্ষা করতেছেন, পার্ক করা যানবাহন দ্বারা আপনার দৃশ্য সীমাবদ্ধ। হোয়াট ক্যান হেল্প ইউ টু সি ট্রাফিক অন দ্য রোড ইউ আর জয়েনিং। আপনি যে রাস্তায় যাচ্ছেন তাতে ট্রাফিক দেখতে কি আপনাকে সাহায্য করতে পারে? রিফ্লেকশন অফ ট্রাফিক ইন উইন্ডোজ, জানালায় ট্রাফিকের প্রতিচ্ছবি। What must you do at this junction? Stop behind the lane, then ease forward to see clearly. What does this signal from a police officer mean to oncoming traffic? Stop. আপনারা চিত্রটা দেখেন। What does this signal from a police officer mean on oncoming traffic? oncoming traffic-এ পুলিশ অফিসার কি সিগন্যাল এখানে দিতেছে? সো এই পুলিশ অফিসার সিগন্যাল দিতেছে যে আপনাকে স্টপ করতে হবে। What should you do? What should you do if you start to feel drowsy while you are driving on a motorway? Open a window and stop as soon as it's safe and legal. Why should you be cautious when going past this bus waiting at a bus stop? People may cross the road in front of it. Why should the junction on the left be kept clear? এটা আমরা পড়ি নাই। এখানে কি বলেছে? কেন বাম দিকে আপনার জাংশনটা কি করতে হবে? পরিষ্কার রাখা উচিত বা ক্লিন রাখা উচিত, বা ওখানে জ্যাম না হওয়া উচিত। Why should the junction on the left be kept clear? To allow vehicle to make U-turn. যানবাহনগুলোকে ইউটার্ন করার অনুমতি দেওয়ার জন্য। টু অ্যালাউ দ্য বাস টু রিভার্স, বাসটিকে রিভার্স করার জন্য। টু অ্যালাউ ভেহিকেল টু ইন্টার অ্যান্ড ইমারে, যানবাহন প্রবেশ এবং উত্থান অনুমতি দিতে। টু অ্যালাউ ভেহিকেল টু পার্ক, যানবাহন পার্ক করার অনুমতি দিতে। সো দ্য আনসার উইল বি টু অ্যালাউ ভেহিকেল টু ইন্টার অ্যান্ড ইমারেজ, যানবাহন প্রবেশ এবং উত্থানের অনুমতি দিতে। টু allow vehicle to enter and emerge. What type of vehicle uses an amber flashing beacon on a dual carriageway? কি বলেছে? What type of vehicle uses an amber flashing beacon on a dual carriageway? ডুয়াল ক্যারিজওয়েতে কোন ধরনের যানবাহন এম্বার ফ্ল্যাশিং বিকন ব্যবহার করে? এ ফায়ার ইঞ্জিন, এ ট্রাক্টর অন কল, এ ট্রাক্টর, এন অ্যাম্বুলেন্স। A tractor.
সরি, এটা আমি ভুলে গেছিলাম, আবার পড়তে হবে। হোয়াট টাইপ অফ ভেহিকেল ইউজেস অ্যান এম্বার ফ্লাশিং বেকন অন আ ডুয়াল ক্যারিজওয়ে? ডুয়াল ক্যারিজওয়ে কোন ধরনের যানবাহন এম্বার ফ্লাশিং বেকন ব্যবহার করে? ট্রাক্টর। আর ট্রাক্টরে ডুয়াল ক্যারিজওয়েতে এম্বার ফ্লাশিং বেকন ইউজ করে। ডুয়াল ক্যারিজওয়েতে যে গাড়িটা যায় আর কি, সেখানে এম্বার ফ্লাশিং বেকন ইউজ করে ট্রাক্টরে। You are driving a car fitted with automatic transmission. When would you use kick down to accelerate quickly? You are driving towards the level crossing. What would be the first warning of an approaching train? এটা এক্সামে আসতে পারে। You are driving towards in the level crossing. আপনি এই লেভেল ক্রসিং এর দিকে ড্রাইভ করতেছেন। What would be the first warning of an approaching train? একটি কাছাকাছি ট্রেন আসার মাত্র প্রথম সতর্কতা আপনার কি হতে পারে? Both have barriers down. উভয় আপনার ওই যে ব্যারিয়ার্স আছে ওগুলো ডাউন হয়ে যাবে। ব্যারিয়ার্স বলতে ওই যে লাঠি আছে দুইটা, ওই দুইটা ডাউন হয়ে যাবে। তারপরে দেখেন এই স্টেডি এম্বার লাইটস, এই স্টেডি এম্বার লাইট একটি স্থির এম্বার আলো কি হবে? ওয়ান হাফ ব্যারিয়ার ডাউন, হাফ একটা মানে হাফ কি নামবে ওটা টুইন ফ্লাশিং রেড লাইটস। সো দ্য আনসার উইল বি স্টেডি এম্বার লাইটস, স্টেডি এম্বার লাইটস। What hazard should you be aware of when traveling along this street? মানে এখানে কি বলেছে, মানে এখানে কি এই রাস্তায় ভ্রমণ করার সময় আপনার কোন বিপদ সম্পর্কে সচেতন হওয়া উচিত? এই রাস্তা দিকে আপনি যাইতেছেন বা যাচ্ছেন, তখন আপনার কোন বিপদটা বেশি মানে মনে হতে পারে? গ্লেয়ার ফ্রম দ্য সান, সূর্যের আলো। চিলড্রেন রানিং আউট বিটুইন ভেহিকেল, শিশু গাড়ির মধ্যে কি করতেছে, গাড়ির মাঝখানে হয়তো বা দৌড়াচ্ছে। লেক অফ রোড মার্কিংস, রাস্তায় কোনো চিহ্নের অভাব। এবং হেভি গুডস ভেহিকেল, ভারী যানবাহন আসতে পারে। সো দ্য আনসার উইল বি চিলড্রেন রানিং আউট বিটুইন ভেহিকেল। এই যে আপনার এখানে আপনি ভ্রমণ করতেছেন, এখন হঠাৎ করে একটা চিলড্রেন ধরেন এই মাঝখান দিয়ে সামনে চলে আসলো, বা কোনো বল ফেললো, তখন বল নিতে চলে আসলো, তখন অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। সো সেটা হলো হ্যাজার্ড। সো আপনাকে সেটা সম্পর্কে অ্যাওয়ার হতে হবে বা সচেতন হতে হবে। You have just been overtaken by this motorcyclist. What should you do if the rider cuts in sharply? Keep a safe gap. You want to turn left at the junction. What should you do if your view of the main road is restricted? তারপরে প্রশ্নটা দেখেন, স্টে ওয়েল ব্যাক, প্রশ্নটা পড়তে হবে। ইউ ওয়ান্ট টু টার্ন লেফট এট দিস জাংশন, আপনাকে এই জাংশনে কি করতে হবে? টার্ন লেফট করতে হবে। হোয়াট শুড ইউ ডু ইফ ইউর ভিউ অফ দ্য মেইন রোড ইজ রেস্ট্রিক্টেড, যদি আপনার প্রধান রাস্তার দৃশ্য সীমাবদ্ধ থাকে বা রেস্ট্রিক্টেড থাকে, এই রাস্তাটা আপনার রেস্ট্রিক্টেড বা সামনের রাস্তাটা আপনার কি হইতেছে আপনি দেখতে পারতেছেন না, তখন আপনার কি করা উচিত? বিল্ড আপ ইউর স্পিড সো দ্যাট ইউ ক্যান ইমার্জ কুইকলি, আপনার গতি তৈরি করুন যাতে আপনি দ্রুত আবির্ভূত হতে পারেন। স্টপ অ্যান্ড অ্যাপ্লাই দ্য পার্কিং ব্রেক ইভেন ইফ দ্য রোড ইজ ক্লিয়ার, রাস্তা পরিষ্কার থাকলেও থামুন এবং পার্কিং ব্রেক প্রয়োগ করুন। স্টে ওয়েল ব্যাক অ্যান্ড ওয়েট টু সি ইফ এনিথিং কামস, মানে আপনি স্টে ওয়েল ব্যাক থাকুন এবং কিছু আসে কিনা দেখার জন্য অপেক্ষা করুন। নো অ্যাপ্রোচ স্লোলি অ্যান্ড ইজ আউট আনটিল ইউ ক্যান সি মোর ক্লিয়ারলি, ধীরে ধীরে কাছে যান যতক্ষণ না আপনি আরও স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন, যতক্ষণ না পর্যন্ত ততক্ষণ। অ্যাপ্রোচিং স্লোলি অ্যান্ড ইজ আউট আনটিল ইউ ক্যান সি মোর ক্লিয়ারলি। অ্যাপ্রোচ স্লোলি অ্যান্ড ইজ আউট আনটিল ইউ ক্যান সি মোর ক্লিয়ারলি, মানে ধীরে ধীরে কাছে যান এবং যতক্ষণ না আপনি আরও স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন ততক্ষণ না পর্যন্ত আপনি আস্তে আস্তে যান। You are on a 3-lane motorway. How should you overtake slow-moving lorry in the middle lane if the showing this sign? এই সাইনটা আপনাকে দেখাচ্ছে এবং কি বলেছে দেখেন, ইউ আর অন 3-lane motorway, আপনি 3টা লেন মোটরওয়েতে আছেন। হাউ শুড ইউ ওভারটেক টু স্লো মুভিং লরি ইন দ্য মিডল লেন? হাউ শুড ইউ ওভারটেক আ স্লো মুভিং লরি ইন দ্য মিডল লেন ইফ শোয়িং দিস সাইন? এই সাইনটা দেখাচ্ছে এবং কিভাবে আপনি স্লো মুভিং লরি কি করবেন? ওভারটেক করবেন। Cautiously approach the lorry, then overtake on either side. সাবধানে লরির কাছে যান, তারপর দুপাশে ওভারটেক করুন। Follow the lorry until you can leave the motorway. মোটরওয়ে ছেড়ে না যাওয়া পর্যন্ত লরি অনুসরণ করুন। Use the right hand lane to overtake the lorry normally. ডান হাতের লেন ব্যবহার করুন এবং লরিটিকে স্বাভাবিকভাবে ওভারটেক করুন। Approach with care and overtake on the left of the lorry.
যত্ন সহকারে অ্যাপ্রোচ করুন এবং লরির বাম দিকে ওভারটেক করুন। সো অ্যাপ্রোচ উইথ কেয়ার অ্যান্ড ওভারটেক অন দ্য লেফট অন দ্য লরি। সো দ্য আনসার উইল বি, এখানে লেফট চিহ্ন দেখাচ্ছে, লেফট দিকে যাওয়ার জন্য বলতেছে। সো আপনি কি করবেন? অ্যাপ্রোচ উইথ কেয়ার অ্যান্ড ওভারটেক অন দ্য লেফট অফ দ্য লরি। You are following slow moving your vehicle. What should you do if their junction just ahead on the right? তারপরে প্রশ্নটা পড়েন, এটা আমরা পড়ি নাই আগে। You are following a slower moving vehicle. What should you do if their junction just ahead on the right? আপনি একটি ধীরগতির গাড়ি অনুসরণ করছেন, ডান দিকে ঠিক সামনে একটি জাংশন থাকলে আপনার কি করা উচিত? ওভারটেক আফটার চেকিং ইউর মিরর্স অ্যান্ড সিগন্যালিং। আপনার আয়না বা সংকেত চেক করার পরে ওভারটেক করুন। অনলি কনসিডার ওভারটেকিং হোয়েন ইউ আর ফার্স্ট ইন দ্য জাংশন। আপনি জাংশন অতিক্রম করার সময় শুধুমাত্র ওভারটেক করার বিবেচনা করুন। স্লো ডাউন অ্যান্ড বি প্রিপেয়ার টু ওভারটেক অন দ্য লেফট। গতি কম করুন এবং বাম দিকে ওভারটেক করার জন্য প্রস্তুত করুন। অ্যাক্সিলারেট কুইকলি টু ওভারটেক বিফোর রিচিং দ্য জাংশন। জাংশনে পৌঁছানোর আগে ওভারটেক করার দ্রুত করুন। ইউ আর ফলোইং এ স্লো মুভিং ভেহিকেল। আপনি একটি স্লো মুভিং ভেহিকেল ফলো করতেছেন। হোয়াট শুড ইউ ডু ইফ দেয়ার জাংশন জাস্ট এহেড অন দ্য রাইট? তো আপনাকে কী করতে হবে? অনলি কনসিডার ওভারটেকিং হোয়েন ইউ আর ফার্স্ট দ্য জাংশন। আপনি কি করবেন? আপনি জাংশন অতিক্রম করার সময় শুধুমাত্র ওভারটেকিং করার বিবেচনা করুন। আপনি যখন এই জাংশনটা কি করতেছেন, পাস করতেছেন, তখন আপনি ওভারটেকিং করার চিন্তা করবেন, এর আগে করবেন না। সো অনলি কনসিডার ওভারটেকিং when you are past this junction. What should you do if you begin to feel drowsy while you are driving? Stop and rest as soon as possible. When may you use hazard warning lights? When warning oncoming traffic, you need to stop. Driving motor one traffic being added. Okay, when may you use hazard warning lights? কখন আপনি বিপদ সতর্কীকরণ বাতি আপনি ব্যবহার করতে পারেন? When your direction indicators are not working, যখন আপনার দিক নির্দেশক কাজ করছে না। When driving on a motorway to warn traffic behind of a hazard air, একটি মোটরওয়েতে ড্রাইভ করার সময় সামনের বিপদের পিছনে ট্রাফিককে সতর্ক করতে। When driving on a motorway to warn traffic behind of traffic ahead. When you are double parked on a two-way road, আপনি যখন দ্বিমুখী রাস্তায় ডাবল পার্ক করেন। When warning oncoming traffic that you intend to stop, আগত ট্রাফিককে সতর্ক করার সময় আপনি থামতে চান। So the answer will be when driving on a motorway to warn traffic behind of hazard ahead. What should you do if you think the driver of the vehicle in front has forgotten to cancel their right indicator? Stay behind it, do not overtake. What should you do if you become tired while you are driving on a motorway? Leave the motorway at the next exit and rest. Pull out on the harsh and change driver, increase your speed. Close your windows and... What should you do if the vehicle starts reversing off the driveway? এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। গাড়িটি ড্রাইভওয়ে থেকে উল্টে যেতে শুরু করলে আপনার কি করা উচিত? এই দেখেন, এখানে কিন্তু আমরা গাড়িতে যাইতেছি বা যাচ্ছি। এখানে একটা গাড়ি আছে, সেটা কি করতেছে? রাস্তায় কি করতেছে? নামতেছে এবং রিভার্স করতেছে। তাহলে কি করতে হবে আপনাকে? সাউন্ড ইউর অন অ্যান্ড বি প্রিপেয়ার টু স্টপ, কারণ এটা অ্যালাউড না রাস্তার এরকম করা। সো আপনাকে কি করতে হবে? সাউন্ড ইউর হর্ন অ্যান্ড বি প্রিপেয়ার টু স্টপ, আপনার হর্ন বাজান এবং থামতে প্রস্তুত করুন। ড্রাইভ থ্রো এজ ইউ হ্যাভ প্রায়োরিটি, আপনার অগ্রাধিকার হিসাবে ড্রাইভ করুন। মুভ টু দ্য অপোজিট সাইড অফ দ্য রোড, রাস্তার বিপরীত দিকে যান। স্পিড আপ অ্যান্ড ড্রাইভ থ্রো কুইকলি, গতি বাড়ান এবং দ্রুত গাড়ি চালান। সাউন্ড ইউর হর্ন অ্যান্ড বি প্রিপেয়ার টু স্টপ। Which type of vehicle should you be ready to give way as you approach this bridge? এই ব্রিজে যদি গাড়ি আসে তাহলে কি করা উচিত? What type of vehicle should you be ready to give way to as you approach this bridge? কোন ভেহিকেলটা আপনাকে কি করতে হবে? গিভ ওয়ে করতে হবে বা আপনাকে রাস্তা দিতে হবে। The answer will be buses. Why should you make allowance for older drivers? দেখেন, আপনি যখন গাড়ি চালাবেন তখন যদি ওল্ডার ড্রাইভার পান তখন আপনি কি করা উচিত? কেন আপনি বয়স্ক ড্রাইভারদের জন্য অ্যালাউন্সেস করা উচিত? তারপরে older drivers are exempt from wearing seat belts.
বয়স্ক চালকদের সিট বেল্ট পরা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ওল্ডার ড্রাইভার্স ক্যান অনলি ড্রাইভ কার্স দ্যাট হ্যাভ অটোমেটিক গিয়ারবক্স। বয়স্ক চালকরা শুধুমাত্র স্বয়ংক্রিয় অটোমেটিক গাড়ি আছে এমন গাড়ি চালাতে পারেন। ওল্ডার ড্রাইভার্স টেক মোর রিস্ক দেন আদার ড্রাইভার্স। বয়স্ক চালকরা অন্যান্য চালকদের তুলনায় বেশি ঝুঁকি নেয়। ওল্ডার ড্রাইভার্স রিয়াকশন মে বি স্লোয়ার দেন আদার ড্রাইভার্স। বয়স্ক চালকদের প্রতিক্রিয়া বা রিয়াকশন অন্যান্য চালকদের তুলনায় স্লো হতে পারে। সো দ্য আনসার উইল বি এটা। Why should you make allowances for older drivers? Older drivers' reactions may be slower than other drivers. কারণ ইয়াং ড্রাইভার তো স্পিডে গাড়ি চালাবে, কিন্তু তার থেকে বয়স্ক ড্রাইভাররা স্লোলি গাড়ি চালাবে। এটা একটা ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। Why should you slow down as you approach this hazard? এখানে স্লো লেখা আছে, তারপরে এই হাজারটা আছে এখানে, এই দেখেন। তখন আপনি কোন দিকে যাবেন, এই দেখেন, তখন আপনার কি করা উচিত? আপনি কেন এই বিপদের কাছে যাওয়ার সাথে সাথে কেন আপনার ধীরগতি হওয়া উচিত বা স্লো করা উচিত? সো দ্য আনসার উইল বিকজ অফ দ্য লেভেল ক্রসিং। কারণ লেভেল ক্রসিং এখানে আছে। বিকজ ইটস হার্ড টু সি দ্য রাইট। কারণ ডান দিকে দেখা কঠিন আছে। বিকজ অফ অ্যানিমেলস ক্রসিং। কারণ পশুদের পারাপার এখানে। দেন বিকজ অফ অ্যাপ্রোচিং ট্রাফিক। ট্রাফিক কাছাকাছি আসার কারণে। দ্য আনসার উইল বি the answer will be because of the level crossing. আপনি এই বিপদের কাছে যাওয়ার সাথে সাথে কেন আপনার ধীরগতি হওয়া উচিত? বিকজ অফ দ্য লেভেল ক্রসিং। এই দেখেন, এখানে চিত্রটা দেখা যাচ্ছে না, তাহলে আপনি বুঝতে পারতেন। এখানে লেভেল ক্রসিং বলতে এই দেখেন লেভেল ক্রসিং এটা। You take some cough medicine given by a friend. What should you do before driving your car? Check the level symptoms. যেগুলো আমরা গতকালকে পড়ছিলাম আর কি, বা আগের দুইটা ক্লাসে পড়ছিলাম, এই জন্য আমি অপশনটা সিলেক্ট করে ফেলতেছি। সরি, এই প্রশ্নটা পড়া উচিত। Why are the vehicle mirrors often slightly curved? কেন যানবাহনের আয়নাগুলি প্রায়শ সামান্য বাঁকা থাকে? So they totally covered blind spot. They give a wider field of vision. They make the traffic behind look bigger. So the answer will be they give a wider field of vision. তারা দৃষ্টি একটি বিস্তৃত ক্ষেত্র দেয় বা wider ফিল্ডটা বড় করে। Why are vehicle mirrors often slightly curved? They give a wider field of vision. They give a wider field of vision. You are driving on a one-way street. What should you do if you realize you have taken the wrong road? এটা আমরা পড়ছিলাম। Continue and find another road. How does drinking alcohol affect your driving behavior? এই দেখেন, এটা প্রশ্ন কিন্তু কনফিউশনের প্রশ্ন। How does drinking alcohol affect your driving behavior? অ্যালকোহল পান করা আপনার ড্রাইভিং আচরণকে কিভাবে প্রভাবিত করতে পারে? It improves judgment skill. এটি বিচার দক্ষতা উন্নত করে। It increases confidence. এটি আত্মবিশ্বাস বাড়ে। It leads to faster reaction. দ্রুত প্রতিক্রিয়ার দিকে পরিচালিত করে। It increases concentration. এটা আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে ফেলে। So how does drinking alcohol affect your driving behavior? It increases confidence. তারপরে দেখেন, you intend to turn left at the traffic lights. What should you do just before turning? Move up closer to the car ahead. সামনের গাড়ির কাছাকাছি যান। Check your right mirror. আপনার ডান মিরর পরীক্ষা করুন। Check your bicycle on your left. আপনার বাম দিকে সাইকেল চেক করুন। Move out on the right. ডান দিকে সরান। So check for bicycle on your left. What can you do to help prevent tiredness on a long journey?
take regular refreshments, break. মানে what can you do to help prevent tiredness on a long journey? লং জার্নিতে টায়ার্ডনেস এড়ানোর জন্য কি করা উচিত? Take regular refreshment breaks. Some 2-second roads are divided into 3 lanes. Why they are particularly dangerous? মানে বলছে কিছু দ্বিমুখী রাস্তা 3 লেনে বিভক্ত, কেন তারা বিশেষ করে বিপজ্জনক রাস্তা? ট্রাফিক ক্যান ট্রাভেল ফাস্টার ইন পোর ওয়েদার কন্ডিশন, খারাপ আবহাওয়ায় ট্রাফিক দ্রুত ভ্রমণ করতে পারে। ট্রাফিক ইন বোথ ডাইরেকশন ক্যান ইউজ দ্য মিডল লেন টু ওভারটেক, উপর দিকে ট্রাফিক ওভারটেক করার জন্য মাঝখানের লেনটা ব্যবহার করতে পারে। ট্রাফিক ইউজেস দ্য মিডল লেন ফর ইমার্জেন্সিজ অনলি, ট্রাফিক শুধুমাত্র জরুরি অবস্থার জন্য মাধ্যম লেন ব্যবহার করে। ট্রাফিক ক্যান ওভারটেক অন দ্য লেফট, বাম দিকে ট্রাফিক ওভারটেক করতে পারে। So the answer will be traffic in both direction can use the middle lane to overtake. কি বলেছে যে উভয় দিকে ট্রাফিক ওভারটেক করার জন্য মাঝখানের লেনটা ব্যবহার করতে পারে। So some two-way roads are divided into 3 lanes. Why are the particularly dangerous? Traffic in both direction can use the middle lane to overtake. মানে মাঝখানের রাস্তা ব্যবহার করতে পারে তারা শুধুমাত্র ওভারটেক করার জন্য, সো এই জন্য এটা বিপজ্জনক। What should you do if a driver pulls out of a side road in front of you, causing you to brake hard? So ignore the error and stay calm. What must you do if your eyesight has become very poor and you are no longer able to meet the driver eyesight requirement? What advice should you give to a driver who had feed alcoholic drinks at a party? Go home by public transport, এগুলো আমরা আগে পড়েছিলাম। What should you do if the traffic lights in the left hand lane is slowing? দেখেন এখানে কিন্তু আগের প্রশ্নটার মতোই কিন্তু সেম মানে চিত্র দেওয়া আছে কিন্তু প্রশ্নটা আছে ডিফারেন্ট। What should you do if the traffic in the left hand lane is slowing? মানে বাম হাতের লেনের ট্রাফিক ধীর হয়ে গেলে আপনার কি করা উচিত? Move across and continue to the right hand lane, মানে কি বলতেছে আপনি ক্রস করুন এবং ডান দিকের লেনে চালিয়ে যান। Accelerate past the vehicle in the left hand lane, বাম হাতের লেনের যানবাহনগুলোকে ত্বরান্বিত করুন। Pull up on the left hand barge, বাম হাতের প্রান্তে টানুন। Slow down keeping a safe separation distance, মানে একটি নিরাপদ বিচ্ছেদ দূরত্ব বজায় রাখুন এবং ধীরে গাড়ি চালান, কারণ এখানে আপনি ডান দিকে যাইতে পারবেন না, কারণ এখানে স্টপ লাইন আছে, ডান দিকে যাইতে পারবেন না। সো আপনাকে স্লো ডাউন করতে হবে এবং কিপিং আ সেফ সেপারেশন ডিস্টেন্স রাখতে হবে। You have involved in an argument that's made you feel angry. What should you do before starting your journey? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আপনি এমন একটি তর্কে জড়িয়ে পড়েছেন যা আপনাকে খুব বেশি রাগান্বিত করতেছে, আপনার যাত্রা শুরু করার আগে আপনার কি করা উচিত? ওপেন আ উইন্ডো, একটি জানালা খুলুন। কাম ডাউন, শান্ত হন। টার্ন ইউর রেডিও, আপনি রেডিওটা চালু করুন। হ্যাভ আ অ্যালকোহলিক ড্রিঙ্ক, আপনি একটি মদ্যপ কি করুন? তো আপনাকে কাম ডাউন করতে হবে। What should the driver of the car approaching the crossing do? কি বলছে? এটা আগে দেখেন চিত্রটা দেখেন কিসের? চিত্রটা হলো জেব্রা ক্রসিং এর চিত্র। এই দেখেন আপনি যখন এই লাইটগুলো দেখবেন এবং এইরকম রাস্তা দেখবেন সেটা হলো জেব্রা ক্রসিং। সো হোয়াট শুড দ্য ড্রাইভার অফ দ্য কার অ্যাপ্রোচিং দ্য ক্রসিং ডু? ক্রসিং এর কাছে আসা গাড়ির চালকের কি করা উচিত? এই গাড়িটার কি করা উচিত এখন? কন্টিনিউ এট দ্য সেম স্পিড, যেই গতিতে আছে সেই গতিতে চালিয়ে যান। সাউন্ড দ্য হর্ন, হর্ন বাজান। ড্রাইভ থ্রো কুইকলি, দ্রুত ড্রাইভ করুন। স্লো ডাউন অ্যান্ড গেট রেডি টু স্টপ, ধীরে ধীরে থামুন এবং থামার জন্য প্রস্তুত হন। স্লো ডাউন অ্যান্ড গেট রেডি টু স্টপ। এ ড্রাইভার বিহেভিয়ার হ্যাজ আপসেট ইউ, হাউ ক্যান ইউ গেট ওভার দিস ইনসিডেন্ট সেফলি? মানে একটা ড্রাইভারের ব্যবহারের জন্য আপনি খুব বেশি আপসেট হয়েছেন বা বিরক্ত করছেন, তখন কিভাবে হাউ ক্যান ইউ গেট ওভার দিস ইনসিডেন্ট সেফলি, কিভাবে আপনি এই ঘটনা থেকে নিরাপদ পেতে পারেন? শাউট অ্যাবিউজিভি ল্যাঙ্গুয়েজ, মানে অকথ্য ভাষায় গালিগালাজ আপনি করুন। গেস্টার টু দেম উইথ ইয়োর হ্যান্ড, আপনার হাতে দিয়ে তাদের প্রতি ইশারা করুন। স্টপ অ্যান্ড টেক আ ব্রেক, থামুন এবং বিরতি নিন। ফ্লো দেম ফ্লাশিং ইয়োর হেডলাইটস, আপনার হেডলাইটস কি করেন জ্বলকান এবং তাদের অনুসরণ করুন। তো দ্য আনসার উইল বি what should you expect if you see this sign ahead? আপনি এই সাইনটা দেখলে কি এক্সপেক্ট করতে পারেন? কি আনসার হবে? দ্য রোড উইল গো
steeply downhill, the road will go steeply uphill, the road will bend sharply to the right, the road will bend sharply to the left. সো এই চিত্রটা মনে রাখতে হবে এবং আপনার চিত্রটা ভালো করে দেখেন। The road will bend sharply to the left. রাস্তাটি বাম দিকে তীক্ষ্ণভাবে বেঁকে যাবে। What should you do if the red lights start flashing as you approach a level crossing? What should you do if the red lights start flashing as you approach this level crossing? লেভেল ক্রসিং এর কাছে যাওয়ার সাথে সাথে লাল আলো জ্বলতে শুরু করলে আপনার কি করা উচিত? এখানে আপনি পাশাপাশি চলে গেছেন, কাছে চলে গেছেন, তখন লাল আলো জ্বলছে, তখন আপনার কি করা উচিত? স্টপ বিফোর দ্য ব্যারিয়ার। বাধার আগে আপনি ব্যারিয়ারের আগে আপনাকে থামতে হবে। Which road user has caused a hazard? এখানে কি বলছে? এই যে চিহ্নগুলা দিছে A B C D, এই চিহ্নগুলোর মধ্যে কোন রাস্তা ব্যবহার করে আপনাকে মানে হাজার্ড করতেছে বা বাধা করতেছে বা বিপদ হতে পারে? টু পেডেস্ট্রিয়ান ওয়েটিং টু ক্রস, বি নো, টু পার্ক আ কার অ্যারাউন্ড এ, টু পার্ক কার অ্যারাউন্ড এ, এই কারটা দেখেন আপনাকে কোথায় পার্ক করছে, এখানে রাস্তার মাঝখানে পার্ক করে দিয়েছে, সো এটা আপনাকে বিপদ করতে পারে। সো আপনাকে চিহ্নটা বুঝতে হবে এবং উত্তরটা বুঝতে হবে। What will become more expensive after you have been convicted of driving while unfit through drink or drugs? আপনি drink or drug, what will become more expensive after you've been convicted of driving while unfit through drink or drugs? মানে আপনি পানীয় বা মাদকদ্রব্যের মাধ্যমে অযোগ্য অবস্থায় গাড়ি চালানোর জন্য দোষী সাব্যস্ত হওয়ার পরে আপনার কি ব্যয়বহুল হয়ে যাবে? ড্রাইভিং লাইসেন্স, রোড ফান্ড লাইসেন্স, ভেহিকেল টেস্ট সার্টিফিকেট এবং ইন্স্যুরেন্স প্রিমিয়ামস। সো দ্য আনসার উইল বি ইন্স্যুরেন্স প্রিমিয়াম। এটা একটা জেনারেল প্রশ্ন, আপনাকে মুখস্থ করতে হবে। When should you use hazard warning lights? কখন আপনার hazard warning lights ইউজ করা উচিত? When your vehicle is broken down and is causing an obstruction, আপনার গাড়িটি নষ্ট হয়ে যায় এবং বাধা সৃষ্টি করে। When your direction indicators are not working, আপনার দিক নির্দেশনার কাজ করছে না। When you are double parked on a two-way road, আপনি যখন দ্বিমুখী রাস্তায় ডাবল পার্ক করেন। When warning oncoming traffic that you intend to stop, আগত ট্রাফিকে সতর্ক করার সময় আপনি থামতে চান। So the answer will be when your vehicle has broken down and causing an obstruction. তারপর প্রশ্নটা দেখেন, what should you do as you approach this overhead bridge? Be prepared to give way to large vehicle in the middle of the road. What should you do about driving if you have been taking medicine that causes drowsiness? Avoid driving and check with your doctor. সো আমরা 78 প্রশ্ন কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ। সো আজকে ক্লাস এই পর্যন্ত। আপনারা যারা রিভিউ করতে চান প্রশ্ন, এখানে আপনারা ক্লিক করে রিভিউ করতে পারবেন। সো ইনশাল্লাহ দেখা হবে আগামী ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।